লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি এক প্রকার কার্যকর হবার পরপরই মধ্যপ্রাচ্যে যেন যুদ্ধের নতুন সূর্য উঠেছে সিরিয়া থেকে। যে আলেপ্পো শহরে এক দশক কেউ ঢুকতে পারেনি, এখন হায়াত তাহরির আল শাম ও তাদের সমমনা বিদ্রোহী গোষ্ঠীরা ঝটিকা অভিযানে দখল করে নিয়েছে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো। এখানেই থেমে নেই বিদ্রোহী গোষ্ঠীটি, এগিয়ে যাচ্ছে সামনের দিকে, একের পর এক দখলে নিচ্ছে ছোট বড় শহর। সিরিয়ার আসাদ বাহিনী বিদ্রোহীদের ঝটিকা অভিযানে আলেপ্পো দখল প্রতিহত করতে না পেরে বরং পিছু হটতে শুরু করেছে, যা প্রমাণ করে বিদ্রোহীদের দমাতে সিরিয়ান বাহিনী দুর্বল হয়ে পড়েছে। বিগত দশকে বিদ্রোহী এই গোষ্ঠীগুলোকে হটিয়ে দেবার পর আলেপ্পোর উন্নয়নে বিলিয়ন ডলার খরচ করেছে ইরান। এবার আলেপ্পো বিদ্রোহীদের দখলে চলে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েছে ইরানও। এমন এক সময় বিদ্রোহী গোষ্ঠীগুলো সিরিয়ায় আক্রমণ শুরু করেছে যখন ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি এক প্রকার কার্যকর হয়েছে। অন্যদিকে রাশিয়া ইউক্রেনে বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করছে, ফলে ইরান ও রাশিয়ার মনোযোগ অন্যদিকে ফিরতেই তা কাজে লাগিয়েছে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো। তবে সিরিয়ার এই সংকটে দেশটির পুরনো মিত্র ইরান ও রাশিয়া আবার যৌথ অভিযান শুরু করেছে। লক্ষ্য হায়াত তাহরির আল শামের অগ্রগতি থামিয়ে দেয়া। কেননা সিরিয়া ও ইরানের জন্য আলেপ্পোর পুনরুদ্ধার অস্তিত্বের প্রশ্ন, আর রাশিয়ার জন্য ক্ষমতার গর্বের প্রশ্ন। মার্কিন নেতৃত্বাধীন বাহিনী ইরাক আক্রমণ ও লিবিয়ার ন্যাটো অভিযান চালিয়ে দেশগুলোকে যখন ধ্বংস করে দিচ্ছিল, রাশিয়া তার বিপরীত কাজ করে সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক শৃঙ্খলা বজায় রাখতে চেয়েছিল। অন্যদিকে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে নৈতিক সমর্থন দেওয়ার অভিযোগ আছে তুরস্কের বিরুদ্ধে। ফলে আঞ্চলিক নানান জটিল হিসেব নিকেশে দেশটির গৃহযুদ্ধ জটিল আকার নিয়েছে। ফলে সিরিয়া তার ভূমি কতখানি দখলে রাখতে পারবে তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। 2012 সালের পর এটি সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীর বড় হামলা। যদিও 2016 সালে সিরিয়া ও রাশিয়ার সেনাদের আক্রমণের মুখে পিছু হটেছিল বিদ্রোহী বাহিনীগুলো। আলেপ্পোর এই পতন ইরানকে এখন বিধ্বস্ত করেছে। এখন আলেপ্পোর দখল ফিরে পাওয়া ইরানের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই সিরিয়ার আসাদ বাহিনীকে সমর্থন দিতে মিলিশিয়া বাহিনী পাঠিয়েছে ইরান। অন্যদিকে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ার পুতিন বাহিনী। ইরাকের প্রধানমন্ত্রী বিদ্রোহীদের এই পুনর্জাগরণের জন্য ইসরায়েলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। নানামুখী সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত সিরিয়ায় 50,000 মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটছেন নানান শহরে। সহসাই এই যুদ্ধ বন্ধের আশা দেখছেন না তারা। أو كنا محاصرين كفر كراس وبعدين طلعونا وجابونا على الرقة. طبعا الإدارة الذاتية استنفرت بكافة مؤسساتها لاستقبال القادمين من منطقة الشام. এদিকে সিরিয়ার সাম্প্রতিক গৃহযুদ্ধ বন্ধে দেশটির সরকারের সাথে বিদ্রোহী গোষ্ঠীর সাথে আলোচনায় বসার তাগিদ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ একজন নৃশংস স্বৈরশাসক। Nothing has changed with respect to our policy. Assad is a brutal dictator with blood on his hands, the blood of innocent civilians inside Syria, blood of his own people on his hands. Ultimately, what we want to see is a political process forward. জাতিসংঘ সিরিয়া যুদ্ধ বন্ধের তাগিদ দিলেও মধ্যপ্রাচ্য বিশ্লেষকদের ধারণা সামরিক উপায়ে সিরিয়ার এ যুদ্ধ বন্ধ করা সম্ভব নয়। অন্যদিকে বিদ্রোহীদের পক্ষেও ক্ষমতা থেকে আসাদকে সরিয়ে দেয়া সম্ভব হবে না। ফলে দেশটির সরকারি বাহিনীর দুর্বলতায় সিরিয়া হয়তো টুকরো হয়ে যেতে পারে। সাম্প্রতিক সময়ে গাজা ও ইসরায়েলের হামলার প্রভাব এখন মধ্যপ্রাচ্যের নানান অঞ্চলে ছড়িয়ে পড়েছে। কবে এবং কখন তা বন্ধ হবে তা অনুমান করা সম্ভব নয়।